হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এম ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে টিকটক এবং ফেসবুকে ছবিটি প্রচুর পরিমাণে ভাইরাল। সবাই ছবিটি মেক করে সবার প্রোফাইলে দিচ্ছে। আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে ছবিটা আপনি কিভাবে তৈরি করবেন, তৈরি করে কিভাবে আপনার প্রোফাইলে আপনি ইউজ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই ছবিটি আপনি খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো চলুন সরাসরি আমরা ফোনের স্ক্রিনে চলে যাচ্ছি এবং দেখতে থাকুন কিভাবে ছবিটি মেক করা যায়। তো লেটস স্টার্ট। তো আমরা এবার সরাসরি চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো ফোনের স্ক্রিনে আসার পর আমাদের প্রথমেই কয়েকটি স্টেপ ফলো করতে হবে। প্রথমত আপনাকে একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে। তো চলুন আমরা সরাসরি গুগলে চলে যাই। তো আমরা ক্রোম ব্রাউজারটি ইউজ করব। তো ক্রোম ব্রাউজার চলে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন আরবান জঙ্গল। ও আরবান জঙ্গল লেখার পর একটি ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটি থাকবে আমরা সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করে নেব। তো চলুন আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। আমার নেটের প্রবলেমের কারণে একটু সময় নিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে একটি ওয়েবসাইট চলে আসছে। তো আমরা প্রথমেই ওয়েবসাইটটিতে ক্লিক করব এবং ওয়েবসাইটে প্রবেশ করার পর প্রথমে যে ফন্টটি আছে আমরা এই ফন্টটিকে ডাউনলোড করে নেব। যে এখানে ডাউনলোড লেখার উপরে ক্লিক করলে আমাদের ফন্টটি ডাউনলোড হওয়া শুরু হবে। তো আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই ডাউনলোড এগেইন দেখাচ্ছে। আমি ডাউনলোড এগেইনে ক্লিক করে দিলাম এবং আমাদের ফন্টটি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ডাউনলোড কমপ্লিট। এবার আমরা এখানে সার্চ করব ন্যাচারাল ফটো লিখে। ন্যাচারাল এইচডি ওয়ালপেপারে চলে আসছে। এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে কিছু ন্যাচারাল ফটো চলে আসবে। তো আমরা এগুলোকে ডাউনলোড করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ফটো আছে। আমি সরাসরি ইমেজে ক্লিক করে দিলাম। তো ইমেজে ক্লিক করলে এখানে সবগুলো ইমেজ একসাথে চলে আসবে। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ইমেজ এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমাদের এবার যেটি করতে হবে যে আমরা সরাসরি পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করব। তো আপনি গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেলল্যাব লিখে সার্চ করলে এই পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি ডাউনলোড করবেন। তো আমরা যদি প্লে স্টোরে প্রবেশ করি, তো এখানে যদি আমরা সার্চ করি পিক্সেলল্যাব পিক্সেলল্যাব লিখে সার্চ করার পরে আমার সামনে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটিকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি ওপেনে ক্লিক করে সরাসরি অ্যাপটিতে প্রবেশ করে নেব। তো অ্যাপটিতে প্রবেশ করার পর এখানে দেখেন ক্যান্সেল দিয়ে দিলাম। এখানে একটা টেক্সট দেখাচ্ছে, আমি টেক্সটটাকে আপাতত ডিলিট করে দিব। তো এবার আমাদের যেটি করতে হবে, আমি ইমেজ সাইজটাকে কমিয়ে নিচ্ছি। এটাকে ইউটিউব থাম্বনেল হিসেবে দিয়ে দিলাম। তো আমাদের এবার যেটি করতে হবে, আমরা যে ছবিটিকে ন্যাচারাল ফটো থেকে ডাউনলোড করে নিলাম ওই ফটোটিকে আপনি এখানে এক্সপোর্ট করে নেবেন, এখানে ইম্পোর্ট করে নেবেন। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করলাম এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিলাম। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমার গ্যালারিতে সরাসরি নিয়ে আসছে। আমরা এখান থেকে গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পর আমি যে ফটোগুলো ডাউনলোড করেছি সেটা এখানে দেখাবে। তো আমি একটা ফটোর উপরে ক্লিক করে দিলাম এবং এটাকে ইয়েস করে দিলাম। তো এবার ফটোটিকে আমি ফুল স্ক্রিন করে দেব। এই যে নিচে আপনি গোল চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটাতে ধরে টান দিলে আপনার ফটোটি ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমি ফটোটিকে ফুল স্ক্রিন করে নিয়েছি। এবার আমাদের যেটি করতে হবে, টেক্সটটা অ্যাড করতে হবে এখানে। তো টেক্সটটা অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখেন টেক্সট লেখা আছে। তো আমি টেক্সটে ক্লিক করে দিলাম। যে এখানে নিউ টেক্সট নামে একটা অপশান আসছে। তো এটার উপরে ডাবল ক্লিক করে এই নিউ টেক্সটটাকে কেটে দিলাম। তো আমরা আমাদের নাম ইউজ করব, চ্যানেলের নামটি ইউজ করব। যেহেতু আমাদের চ্যানেল নাম এম ক্রিয়েশন, তো আমি লিখলাম এম ক্রিয়েশনস। তো এম ক্রিয়েশন লিখে ওকে করে দিলাম। তো আমি ফন্টটাকে একটু বড় করে নিব। তো বড় করে নিলাম। নেওয়ার পরে আমাদের চলে যেতে হবে এই নিচে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই লেখাটার উপরে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে আমরা এই পাশে টান দিলে দেখেন ফন্ট নামে একটা অপশান আছে, আমরা এই ফন্টটাতে ক্লিক করে দেব। ফন্টটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে চলে যাওয়ার পরে দেখেন
তো এবার যেটা করতে হবে যে আপনার মেমোরি থেকে আমি যে ফন্টটা ডাউনলোড করেছি সেই ফন্টটাকে এখানে ইম্পোর্ট করতে হবে। তো PixelLab-এ ফন্টটি অ্যাড করার আগে আমাদেরকে একটি কাজ করে নিতে হবে, যেহেতু আমরা ফন্টটিকে জিপ ফাইল আকারে ডাউনলোড করেছি গুগল থেকে, তাই ফন্টটিকে আমাদেরকে প্রথমেই এক্সট্র্যাক্ট করে নিতে হবে। তো এক্সট্র্যাক্ট করে নেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের মেমোরিতে যাওয়ার পরে আমরা ডাউনলোডে চলে গেলাম, যেহেতু আমরা ফন্টটি ডাউনলোড করেছি। তো এই যে দেখেন আরবান জঙ্গল নামে ফন্টটি আছে, আমরা এই ফন্টের উপরে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে এক্সট্র্যাক্ট লেখা চলে আসছে। তো আমরা এখানে এক্সট্র্যাক্টের উপরে ক্লিক করে দেবো। তো আমাদের ফন্টটি এক্সট্র্যাক্ট হয়ে গেছে। তো আমরা ডান করে দিলাম। এবার আমরা চলে যাব আবার PixelLab-এ। তো এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন ডানে হচ্ছে প্লাস আইকন। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের মেমোরিতে নিয়ে আসছে। তো মেমোরিতে নিয়ে আসার পর আমরা ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে চলে যাওয়ার পর আমরা যে আরবান জঙ্গলটি এখানে এক্সট্র্যাক্ট করেছি, এখানে একটা ফাইল তৈরি হয়ে গেছে। তো আমরা এই ফাইলটির মধ্যে প্রবেশ করব। আমরা এই ফাইলটির মধ্যে প্রবেশ করার পরে দেখেন এই যে আরবান জঙ্গলের যে ডেমো ফাইলটা এখানে চলে আসছে। আমরা এটাকে ক্লিক করে ইম্পোর্ট করে নেব। যে অ্যাড ডিকশনারি এখানে ক্লিক করে দেবো। অ্যাড ডিকশনারিতে ক্লিক করার পর দেখেন আমাদের ফন্ট এখানে চলে আসছে। আমরা যদি এবার এই ফন্টের উপরে ক্লিক করি এবং ওকে করে দিই তাহলে দেখেন আমাদের ফন্টটি কিন্তু চলে আসছে। তো আমরা একটু বড় করে নেব এটাকে। দেখেন আমরা এটাকে এখানে জায়গা মতো বসিয়ে দিলাম। তো জায়গা মতো বসিয়ে দেওয়ার পর দেখেন কত সুন্দর ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে যে পাহাড়ের মাঝখান থেকে লেখাটা উঠতেছে, মানে একদম এই ছবিটার সাথে লেখাটা মিশে গেছে। তো আপনি এখানে যে কোনো কিছু দিতে পারেন। আপনি এই লেখার জায়গায় আপনি আপনার নাম ইউজ করতে পারেন, যেমন আমি আমার নাম ইউজ করতেছি। ধরেন যেহেতু এটা ন্যাচারাল পিকচার, আমি এখানে লিখলাম ন্যাচারাল। তো দেখেন ন্যাচারাল লেখার পরে এখানে ন্যাচারাল লেখা চলে আসছে। দেখেন কত সুন্দর। আপনি এখানে যে কোনো কিছু, যে কোনো নাম, যে কোনো লেখা আপনি এখানে অ্যাড করে সুন্দর করে রিড করে ফটোটাকে মেক করতে পারেন। তো আমাদের এবার যেটা করতে হবে যে এই ফটোটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা উপরে দেখেন সেভ একটা অপশন আছে, এই সেভে ক্লিক করলে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আমরা ফরম্যাট চুজ করে নেব। এখান থেকে PNG করে দেবো এবং কোয়ালিটি আপনি আলট্রা, ভেরি হাই যেটা আপনার ইচ্ছা আপনি এটা করে দিতে পারেন। তো আমরা এখানে আলট্রা করে দিলাম, দিয়ে আপনি সেভ টু গ্যালারি দিয়ে দিলে আপনার ইমেজটা এখানে সেভ হয়ে যাবে। তো ইমেজটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পরে আমরা এবার একটু গ্যালারিতে চলে যাব। তো গ্যালারিতে চলে যাওয়ার পর দেখবো আমাদের ইমেজটা আসলে সেভ হয়েছে কিনা। তো আমরা যেহেতু PixelLab দিয়ে করেছি, PixelLab একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এখানে। তো আমরা PixelLab ক্লিক করার পরে দেখেন আমাদের ছবিটি গ্যালারিতে চলে আসছে। তো আপনি এইভাবে খুব সহজেই আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি এই ভাইরাল ফটোগুলো এডিট করতে পারবেন।